ক্লাসে আমরা হালকা করে ওই অশোক চক্রটাকে ইন্ট্রোডিউস করেছিলাম। আজকে আবার ওই অশোক চক্রটাকে ইন্ট্রোডিউস করব। একটা জিনিস দেখ, 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এটা তোরা পড়ে এসেছিস না এর আগের ক্লাসে, ক্লাস 10-এ? এখানে আমরা আরো একটু কিছু জিনিসপত্র পড়বো। 180 ডিগ্রি, 270 ডিগ্রি আর 360 ডিগ্রি। বুঝতে পেরেছিস? কেমন করে দেখবো আমরা এই জিনিসগুলো? আমরা সাইন আর কস বের করবো আর কি। কেমন করে দেখবো? ভীষণ সিম্পল, ওই সেম অশোক চক্রটা দিয়ে। এই অশোক চক্রটার আমি একটা জিনিস কি বলেছিলাম, যে এটা যদি থিটা হয় তাহলে এর এক্স অ্যাক্সিসটা হচ্ছে কস থিটা আর ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা হচ্ছে সাইন থিটা। মনে আছে সবার? থিটা যখন 0 হচ্ছে তখন সাইন 0 0 হচ্ছে, π/6 হাফ হচ্ছে, এগুলো গল্প তোরা জানিস। তোর এটা হচ্ছে √3/2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 √3/2, 1/√2, হাফ 0, এই গল্পটা মনে আছে তো? এবার যখন এই অ্যাঙ্গেলটাকে, থিটাটাকে যখন পাইতে যখন নিয়ে যাবি, পাইতে অ্যাঙ্গেলটাকে যখন এই রকম করবি, এইখানে আমাকে এক্স কোঅর্ডিনেটটা কত হচ্ছে বল? এই পয়েন্টে এক্স কোঅর্ডিনেটটা কত হবে? -1 না? আর এটা একটা ইউনিট সার্কেল, ভুলে গেছিস? ওয়াই কোঅর্ডিনেটটা কত? এই পয়েন্টের কোঅর্ডিনেটটা বল। হাট, এটা +1 মনে হচ্ছে দেখে এখানে। যাবি একটা কোঅর্ডিনেট মাপতে পারিস না? 11-এ উঠছিস, একটা কোঅর্ডিনেট তোর মাপতে পারিস না? এখানে তোর কি হবে, এখানে কি হবে, এখানে কি হবে? কি সে পড়ে আসছিস ক্লাস 9-10-এ? তো এইটা হচ্ছে পাই আর এইটা হচ্ছে তোর কস পাই, এটা হচ্ছে সাইন পাই। মুখস্থ করতে হবে না, যদি এভাবে বুঝিস তাহলে তোর সাইন পাই কত হচ্ছে? সাইন পাই হচ্ছে তোর 0 আর কস পাই হচ্ছে -1। ঠিক সেভাবে 3π/2 মানে 370 ডিগ্রি, সরি 270 ডিগ্রি, তার মানে 90 90 90। এটা এই পয়েন্টের কোঅর্ডিনেট বল, অরুণিমা বলবি। এই অ্যাঙ্গেলটা পুরোটা হচ্ছে তোর 270 ডিগ্রি। তাহলে তোর যে এক্স কোঅর্ডিনেটটা সেটা হচ্ছে 0, তার মানে কি cos 270 ডিগ্রি 0 হচ্ছে। ওয়াই কোঅর্ডিনেটটা sin 270 ডিগ্রি, তো ওয়াই কোঅর্ডিনেটটা কি হচ্ছে? -1। 2π মানে 360 ডিগ্রি, তো দেখ 2π আর 0 ডিগ্রি একদম সেম। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 1,0, তো cos 360 ডিগ্রি হচ্ছে 1, sin 360 ডিগ্রি 0। বোঝা গেছে? বোঝা গেছে? এটাকে কি জোর করে, সরি আমি উল্টোটা করলাম মনে হয়। আরে এইটা সাইনেরটা 0 হবে না? সাইনেরটা 0, কসেরটা 1, এক্স অ্যাক্সিসটা কস, ওয়াই অ্যাক্সিসটা সাইন, মনে রাখবে। না, আগেরটা আমি এরকম করি নাই। সাইন -1 কস 0। তো এইটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক টেবিলের ভ্যালু 2π অবধি। দেখ এখানে আমি একটা ট্রিক বলে দিলাম যেটাতে তোদের মনে রাখার কিছু মনে রাখতে লাগবে না তোদের। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তাহলে এবার আমাকে একটা কথা বল, তোর যে কোনো একটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা cos থিটা, ওয়াই কোঅর্ডিনেটটা sin থিটা, এটা জানিস? এক্স কোঅর্ডিনেটটা cos থিটা, ওয়াই কোঅর্ডিনেটটা sin থিটা, প্রথম ক্লাস ছিল এটা ট্রিগোনোমেট্রি। অরুণিমা অন্য মোবাইল দিয়ে জয়েন কর তুই, টাইম নষ্ট হচ্ছে না ঘুরে ফিরে। অন্য ওই বলতো কেউ অরুণিমাকে অন্য ফোন দিয়ে জয়েন করতে। সাইন অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনস। ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাইন গুলো কেমন কেমন, তো তোর অনেক কিছু আছে। তোর আবার এই অশোক চক্রটাকে নিয়ে নে। এই অশোক চক্রটাকে যদি নিয়ে নিস, এটাই হচ্ছে তোর একদম ফান্ডামেন্টাল একটা ট্রিগোনোমেট্রি, তার কিছু নেই। তো
এটা দেখ ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এটা বুঝতে পারছিস তো সবাই? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ভ্যালুটা বল। ফার্স্ট কোয়াড্রেন্টে দেখ, ফার্স্ট কোয়াড্রেন্টে ওয়াই অ্যাক্সিসটা পজিটিভ না? হ্যাঁ আমি বলছি ওয়াই, তোর ওয়াই অ্যাক্সিসটা পজিটিভ না? তাহলে সাইনটা পজিটিভ। তোর এক্স অ্যাক্সিসটা পজিটিভ না? কসটাও পজিটিভ। বুঝতে পেরেছিস? ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে দেখ এক্সটা নেগেটিভ, তার মানে কস নেগেটিভ, ওয়াই অ্যাক্সিসটা পজিটিভ, তার মানে সাইন পজিটিভ। বোঝা গেছে? থার্ড কোয়াড্রেন্টে যদি কোনো অ্যাঙ্গেল থাকে, থার্ড কোয়াড্রেন্টে যদি কোনো অ্যাঙ্গেল থাকে, সাইনও নেগেটিভ, কসও নেগেটিভ। বোঝা গেছে? ফোর্থ কোয়াড্রেন্টে যদি কোনো অ্যাঙ্গেল থাকে, তাহলে তোর কসটা পজিটিভ হচ্ছে, সাইনটা নেগেটিভ হচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পেরেছিস সবাই? এতটুকু বুঝতে পেরেছিস? এখান থেকে তাহলে আমাকে বলতো ট্যান এর সাইনটা কি হবে প্রতিটা কোয়াড্রেন্টে, কোসেকের সাইনটা কি হবে, সেকের সাইনটা কি হবে, আর কটের সাইনটা কি হবে বলতো সবাই? এক এক করে আগে ট্যান বল। ট্যান মানে সাইন বাই কস না? তাহলে প্লাস বাই প্লাস কি হবে? প্লাস হবে। এইটুকুনি তো মাথা লাগাতে বলছি আমি। প্লাস বাই মাইনাস কি হবে? মাইনাস বাই মাইনাস কি হবে? আর মাইনাস বাই প্লাস কি হবে? হয়ে গেল ট্যান। কোসেক, সাইন যদি প্লাস হয় কোসেক কি হবে? প্লাস। সাইন প্লাস হলে কোসেক প্লাস, সাইন মাইনাস হলে কোসেক মাইনাস, সাইন মাইনাস হলে কোসেক মাইনাস। সেক এটা মাইনাস মাইনাস প্লাস, বুঝলি? আর কট হচ্ছে ট্যানের উল্টো, তাহলে সাইন গুলো সেম থাকবে। ক্লিয়ার? তাহলে দেখ না মুখস্থ করে খালি অশোক চক্র থেকে প্রতিটা কোয়াড্রেন্টের সাইন পেয়ে গেলি। তার মানে যখনই একটা অ্যাঙ্গেল দেখবি, যখনই তুই দেখবি এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, তুই সঙ্গে সঙ্গে সাইনটা জেনে যাবি না কি হবে এটা। এতটুকু ক্লিয়ার তোদের সবার? এইবার আমরা কিছু কিছু গল্প করে নিই আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডোমেন অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনস। ডোমেন। তাহলে আমাকে একটা কথা বল, যে যদি আমি সাইন এক্স এর কথা বলি, আমার কাছে একটা ফাংশন আছে y is equal to sin x, এর ডোমেন কি হবে? হ্যাঁ, আরে ডোমেন কি জিনিস ভুলে গেছিস? কয়দিন আগে তো পড়ানো হলো। কি কি হতে পারে সেটার সেটটা? রিয়েল নাম্বারস হবে। এক্স এর জায়গায় যে কোনো কিছু দে, সাইনের একটা ভ্যালু পাবি। কি রে, এটা বুঝতে খুব অসুবিধা হয়? এক্স এর যে কোনো কিছু ভ্যালু দে, তুই সবসময় সাইনের ভ্যালুটা ডিফাইন পাবি, তাই তো? কিন্তু এটা রেঞ্জ কি হবে? কোথা থেকে কোথায় লাই করছে ভ্যালুটা সাইনের? এইখান থেকে দেখেই তো বলতে পারবি রে বাবা। এখানে প্রতিটা থিটার জন্য একটা করে ওয়াই অ্যাক্সিস থাকবে না ভ্যালিড? তাহলে ডোমেনটা আর হয়ে গেল। আর রেঞ্জ মানে আউটপুট। একটা জিনিস দেখেছিস, ওয়াই অ্যাক্সিস এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে তোর 1 আর মিনিমাম ভ্যালু -1। এর বাইরে যেতে পারবে? তাহলে এটা -1,1 হয়ে গেল না? আমি তো আগাগোড়াই বলেছি যে এটা ইউনিট সার্কেল নিয়ে আমরা গল্পটা করেছি, যার জন্য তো এক্স কোঅর্ডিনেটটা cos x আছে, ওয়াই কোঅর্ডিনেটটা sin x আছে। যদি আমি বলি y is equal to cos x, বলতো একটা ডোমেন কি হবে? ডোমেন কি হবে বল? ডোমেন -1 থেকে 1, তার বাইরে কোনো ভ্যালু দিতে পারবি না। এক্স এর ভ্যালু যা ইনপুট করবি সেটা হচ্ছে ডোমেন। এক্স এর ভ্যালু যা যা ইনপুট করা সম্ভব সেটার নাম হচ্ছে ডোমেন। বোঝা গেছে? তাহলে ডোমেন কি হবে? এখানে যে কোনো রিয়েল নাম্বার হবে, কারণ তুই যে কোনো এক্স দে, এখানে এখানে যে কোনো অ্যাঙ্গেল দে, এক্স এক্স কোঅর্ডিনেটটা সবসময় থাকবে না এই পয়েন্টটা সার্কেলের মধ্যে, তাহলে এটা সবসময় এটা হবে। আর রেঞ্জ কি হবে আমাকে অঙ্কিতা বল, রেঞ্জ কি হবে cos x এর? cos x এর রেঞ্জ কি হবে?
cos x মানে x কোঅর্ডিনেট, x কোঅর্ডিনেটটার মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালুটা কি হচ্ছে এখানে। এবার আসি tan x, y is equal to tan x। এটা ডোমেন বলতে গেলে আমার লাগবে এটা ডেফিনিশনটা, tan x হচ্ছে sin x বাই cos x, তাই তো। তাহলে এটা সব জায়গায় ডিফাইন্ড, কিন্তু কোথায় ডিফাইন্ড না? ওখানে ডিফাইন্ড না যেখানে cos x টা তোর 0 হচ্ছে। বোঝা গেছে? cos x যদি 0 হয়ে যায়, ডিনোমিনেটর 0 হয়ে গেলে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনটার কোনো ডেফিনিশন থাকবে না। ঠিক আছে? তাহলে আমি যদি এটা ডোমেন বলি তাহলে এটা কি হবে, r মাইনাস cos x কখন কখন 0 হয়? cos x মানে x কোঅর্ডিনেটটা পাই বাই 2 তে 0 হচ্ছে, 3 পাই বাই 2 তে 0 হচ্ছে, আবার 5 পাই বাই 2 তে 0 হচ্ছে, আবার 7 পাই বাই 2 তে 0 হচ্ছে। এরকম করে করে তুই দেখছিস 1 পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, 7 পাই বাই 2, লক্ষ্য করেছিস? তাহলে এটা বলতে পারি 2n প্লাস 1 পাই বাই 2 এর জন্য এটা ডিফাইন্ড না, তো এটাকে সাবট্রাক্ট করে দিচ্ছি আমি, তাহলে এটা ডোমেন এসে যাচ্ছে। এই ডেফিনিশনটা বুঝতে পেরেছিস সবাই? 2n প্লাস n হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার, তো 2n প্লাস 1 পাই বাই 2 আমি কেন লিখলাম? 2n প্লাস 1 হচ্ছে অড নাম্বার, তো এখানে দেখ 1 পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, 7 পাই বাই 2, মানে অড মাল্টিপলস অফ পাই বাই 2 তে এই যে cos x এর ভ্যালুটা 0 হচ্ছে, x কোঅর্ডিনেটটা 0 হচ্ছে। cos x এর ভ্যালু 0 হলে এই যে ট্যানজেন্ট আছে সেটার কোনো ডেফিনিশন থাকবে না, তাই আমি এটাকে রিয়েল নাম্বারের সেট থেকে বাদ দিয়ে দিলাম। বল, আর এটা রেঞ্জ কি হবে tan এর? এটা রেঞ্জ একদম রিয়েল নাম্বার হয়, যে কোনো রিয়েল নাম্বার তুই tan x থেকে বার করতে পারিস। বুঝতে পেরেছিস? কারণ এটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি যায়। ঠিক আছে? এটা রেঞ্জ হবে, বুঝলি? মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি মানেই তো আর, ঠিক আছে? হ্যাঁ, ওটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? আচ্ছা, এটা গেল তো tan x এর। নেক্সট আসছে তোর y is equal to cosec x। y is equal to cosec x তোর কাছে আছে। এবার আমাকে বল এই cosec x এর ডোমেন কি হবে? এটাকে জানার জন্য আমাকে 1 বাই sin x আনতে হবে এখানে। তো এখানে sin x যেই পয়েন্টে ডিফাইন্ড না, মানে sin x যেই পয়েন্টে 0, সেই পয়েন্টে cosec x ডিফাইন্ড না। তাহলে sin x কোন কোন পয়েন্টে 0? এইখানে, তার মানে 0, পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, দেখেছিস? তাহলে বলতে পারি r মাইনাস n পাই, r মাইনাস n পাই বলতে পারি আমি, r মাইনাস n পাই বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে তোর ডোমেন। আর রেঞ্জ কি হবে এটা একটু বুদ্ধি করে বল। না না, রেঞ্জ তো একটা ভ্যালু থেকে একটা ভ্যালু হয় রে বাবা। ভালো করে এখানে দেখ, এই যে sin x জিনিসটা আছে না, এটা -1 থেকে 1 অবধি হতে পারে, তাই তো? বুঝতে পারছিস ব্যাপারটা? তো এটাকে যদি ইনভার্ট করে দিস না, এটা যদি ইনভার্স করিস তাহলে মাইনাস ইনফিনিটি থেকে -1 তোর ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি, এটা হবে তোর হচ্ছে রেঞ্জ। -1 থেকে 1 এর মাঝে কিছু ভ্যালু তুই আনতে পারবি না এখানে 1 বাই sin x। বোঝা গেছে ব্যাপারটা? কেন? কারণ এটা তোর 1 বাই sin x, cosec x হচ্ছে 1 বাই sin x, আর sin x যেহেতু -1 থেকে 1 এর মধ্যে লাই করছে, 1 বাই sin x টা -1 থেকে 1 ছাড়া সব জায়গায় লাই করবে। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, দেখ 1 বাই sin x, তো এটার কি ভ্যালু হতে পারে? এটা 1 বাই 0 হতে, 0 হবে না এখানে, 0.00000001 হলো, সেখানে খুব বড় একটা ভ্যালু হতে পারে। তো তুই sin x টাকে যত কম ছোট করবি
তত এটা বেশি হতে থাকবে, পুরো পুরো নাম্বারটা, পুরো ডিনোমিনেটরটা বেশি হতে থাকবে, ইনফিনিটি দিকে যেতে থাকবে। কিন্তু যদি সাইনকে 1 আনিস 1, তাহলে এটা দেখেছিস 1 এ এসে ঠেকে যাচ্ছে ভ্যালুটা, 1 এর থেকে কম হবে না, বেশি ইনফিনিটিতে কমতে 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 1 হতে পারে, 1 এর থেকে কম হবে না ভ্যালুটা, আবার -1 থেকে বাড়তে 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 ইনফিনিটি হতে পারে, কিন্তু 1 থেকে -1 এর ভেতরে কোনো ভ্যালু হবে না। বোঝা গেছে? না, কোনোদিনও হবে না। তুই এখানে sin x এর ভ্যালু কি বসালে cosec x 0 হবে আমাকে বল, পারবি কোনো ভ্যালু বসাতে এরকম? বোঝা গেছে? -1 থেকে 1 এর মধ্যে কোনো ভ্যালু হবে না। না, নিয়ে আয় দেখি। 0 পয়েন্ট সামথিং হতে গেলে sin x টাকে 1 এর বেশি হতে হবে, যেটা সম্ভব না। বুঝেছিস? ইমপ্রপার তোর কি বলে প্রপার ফ্র্যাকশন হতে হবে, তো ওর জন্য sin x টাকে তোর বড় হতে হবে না 1 এর থেকে, কিন্তু sin x তো 1 এর থেকে বড় হওয়া সম্ভব না। বুঝেছিস গল্পটা? ঠিক এরকম y is equal to sec of x, এগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ এখন তোরা ক্লাস 11 এ ট্রিগোনোমেট্রি পড়ছিস। তো ডোমেইন যে এখানে আছে, ডোমেইনটা এখানে কি হচ্ছে তোর রিয়েল নাম্বার মাইনাস ওই পয়েন্টগুলো যেখানে cos x 0 হচ্ছে, cos x 0 এই জায়গাগুলোতে হচ্ছে, সেম ডোমেইন হবে এটার। তো এটা রেঞ্জ কি হবে? সেম অ্যাজ cosec x, -∞ থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি। তোরা বলবি সেম কেন? কারণ sin x আর cosec এর বিহেভিয়ারটা একদম সেম, দুটোই -1 থেকে 1 এর মধ্যে লাই করে। বোঝা গেছে? কি রে? আর লাস্ট ডোমেইনটা হচ্ছে যেখানে cos x 0 হবে সেটা ছাড়া আর সবকিছু। তো cos x 0 হচ্ছে এখানে, তো দেখে নিয়েছিস tan x এর এখানে এই জায়গাটাতে, তো tan x এর যা ডোমেইন হবে সেটাই হবে না এটা ডোমেইন, আর সব জায়গায় ডিফাইন, খালি cos x = 0 যেখানে সেটা ছাড়া। বোঝা গেছে ব্যাপারটা? আর লাস্ট হচ্ছে y is equal to cot x, তো y is equal to cot x এর ডোমেইন কি আছে? এর ডোমেইন ঠিক সেটা হবে যেটা তোর 1/sin x এর ডোমেইন ছিল, তাই তো? কারণ cot x মানে cos x/sin x, ঠিক আছে? তাহলে এটা ডোমেইনটা তোর কি হবে? cos x/sin x এর ডোমেইনটা তোর কি হবে? r - n পাই, যেটা এটা ডোমেইন সেটাই হবে না? sin x টা যেখানে 0, তো sin x প্রতিটা পাইতে 0 হচ্ছে, n পাইতে 0। আর এখানে রেঞ্জ কি হবে cot x এর? যা tan x এর রেঞ্জ সেটাই cot x এর, তো রেঞ্জ হবে ঘুরে ফিরে, জাস্ট এখানে কোনোদিন 0টা সম্ভব না। বুঝা গেছে? cot x এর রেঞ্জ তাহলে কি হবে? r মাইনাস, দেখ tan 0 যেহেতু 0 হচ্ছে, তো cot এর কিছু হলে 0 তো সম্ভব কখনো? বল, কে বুঝতে পারছিস আগে বল, কে বুঝতে পারছিস আগে বল, বুঝতে পেরেছিস এটা গোটা জিনিসটা, রেঞ্জটা বুঝতে পেরেছিস? তো বলবি তো যে বলবি তো যে বুঝতে পারিসনি, আমি এটা ভুলভাল লিখেছি। তো tan x এর রেঞ্জ যেটা সেটাই cot x এর রেঞ্জ হবে। কেন? কারণ tan x আর cot x একদম সিমিলার নেচারের গ্রাফ, জাস্ট একটা π/2 আলাদা। বোঝা গেছে? বুঝতে পারছিস ব্যাপারটা এবার? এখানে 0 এক্সক্লুড হওয়ার কোনো কারণই নেই, আমি হুবাই তোকে জাস্ট বললাম, তারা হুহু করতে গেছিলিস। আনডিফাইন্ড মানে tan 90 এক্স্যাক্টলি আনডিফাইন্ড, কিন্তু tan 90 এর ভ্যালুটা ইনফিনিটির দিকে যায়, বুঝলি? tan 90 তে কোনো ডেফিনিশন নেই, জানেন? তো 90 থেকে একটু আগে অবধি ওর বিশাল বড় ভ্যালু। বোঝা গেছে? তাহলে এবার একটা প্রবলেম কর, এগুলো জাস্ট একটু খেয়াল রাখিস, থিওরিটিক্যাল ব্যাপার, এগুলো খুব বেশি জায়গায় কাজে লাগে না, এটা জাস্ট স্পেকুলেশনের জন্য। যেহেতু আমরা ট্রিগোনোমেট্রিটাকে অ্যাজ এ ফাংশন পড়ছি, আর ফাংশনের কনসেপ্ট আমরা অলরেডি এর আগের চ্যাপ্টারে পড়ে এসেছি, যাদের রিভাইজ করার দরকার পড়বে তাদের ভিডিওগুলো আছে, ওগুলো বসে বসে দেখবি। যদি আমি বলি যে তোর
cos x হচ্ছে -3/5, বলে দিয়েছে x তোর লাই করছে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। তাহলে sin x tan x মানে বাকি ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো বের কর তাড়াতাড়ি। আচ্ছা এবার দেখ, কিচ্ছু নাই প্রবলেমটাতে। cos x -3/5 বলে দিয়েছে, তাহলে sec x -5/3 হবে না? হবে তো? sec square x tan square x জানিস 1, তাহলে এই sec x এর ভ্যালু বসিয়ে দে এখানে। তো এখান থেকে tan square x এর ভ্যালু বাড়াচ্ছে 25/9 -1, তাহলে এখান থেকে tan x এর ভ্যালু বাড়াচ্ছে না +-4/3। কিন্তু থার্ড কোয়াড্রেন্টে, আমি বললাম থার্ড কোয়াড্রেন্টে যে tan হয় সেটা পজিটিভ হয়, তাহলে আমরা নেগেটিভ ভ্যালুটাকে রিজেক্ট করব, খালি 4/3 লিখব। বুঝেছিস? তাহলে tan x হলো 4/3। ঠিক এভাবে cos x আছে, sin x বের করে দে। sin x হচ্ছে √1 - cos square x, তাহলে √1 - 9/25, তার মানে তোর মানে প্লাস মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস তোর 4/5 আসছে তোর sin x। কিন্তু থার্ড কোয়াড্রেন্টে সাইন কি, সাইনের সাইন কি মাইনাস, তাহলে -4/5 দিবি আনসারটা। বুঝেছিস? ঠিক আছে, তাহলে তোর কাছে সাইন cos বেরিয়ে গেল, তোর কাছে tan, তোর কাছে sec বেরিয়ে গেল। কি বাকি আছে আর? cosec। সাইন থাকলে তোর কাছে cosec আছে, tan থাকলে cot আছে তোর কাছে, পেরে গেলি। বুঝেছিস? এবার এই প্রবলেমটা কর। tan x is equal to -5/12, x হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করছে, তার বাকি সব ট্রিগোনোমেট্রিক রেশিও গুলোকে বের কর। কি হবে আমাকে আনসার বলতে থাকে। করো, বলো না। cos যদি -1/2 হয় তাহলে sec -2 হবে। মাইনাস কখনো উল্টায়? x যদি 2 হয় তাহলে 1/x -2 হয়ে যায়। ভ্যালুগুলো বার করেছিস অদ্রিজা? একটা শর্টকাট আছে জানিস এই টাইপের প্রবলেম করার, বলি। এই মাইনাস সাইনটাকে টেম্পোরারিলি ভুলে যা, মাইনাস সাইনটাকে টেম্পোরারিলি ভুলে যা। এটাকে যদি x মানিস, মাইনাস সাইনটাকে টেম্পোরারিলি ভুলে যা। তো এটা tan x খালি 5/12 আছে, তো এটা 5/12 লিখতে পারিস সেভাবে, তাহলে হাইপোটেনিয়াস 13 হবে। এবার বল sin x কি হবে? 5/13। cos x কি হবে? sec x হবে, cosec x হবে, cot x হবে। এইবার তুই দেখ যে সেকেন্ড কোয়াড্রেন্টে কার কার সাইন নেগেটিভ। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি তুই যাস এইখানে, তুই দেখবি x টা নেগেটিভ, y টা তোর পজিটিভ, তার মানে cos টা এখানে নেগেটিভ, sin টা এখানে পজিটিভ। তো cos টা এখানে নেগেটিভ আছে, তাহলে sec ও নেগেটিভ হবে, sin যদি পজিটিভ হয় cosec ও পজিটিভ হবে। আর sin পজিটিভ cos পজিটিভ, তাহলে তোর cos নেগেটিভ, তাহলে cot নেগেটিভ হবে না? পেয়ে গেলি ব্যাপারটা? কি রে, বুঝতে পারলি? এটা একটা যে শর্টকাট আমি তোদেরকে শেখালাম, কেমন? আচ্ছা এইবার এটা সবাই বুঝেছিস? ঠিক আছে, তাহলে tan 19π/3 বের কর তো এটার ভ্যালু। তো এখানে দেখে নি সলিউশনটা, কারোর বেরিয়েছে সলিউশন? আর তোর কাছে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটাকে ভেঙে নে। 19/3 কত হচ্ছে তোর? 3 6 আর 18, আর এখানে 1 আসছে, তাহলে তোর কি আসছে? 6π + π/3 আসছে না তোর
19 পাই বাই 3 আসছে তো? কি রে, তাহলে এবার অশোক চক্রটা নে। এই পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, মানে আবার থেকে শুরু করছি আমি। 6 পাই এর পর তোর পাই বাই 3, এটা এক্স্যাক্টলি tan পাই বাই 3 এর যা ভ্যালু হবে সেটারই বরাবর হবে না? 6 পাই প্লাস পাই বাই 3 লিখতে পারিস 19 পাই বাই 3 কে। এবার 6 পাই মানে কি? এই 1 পাই গেল, 2 পাই গেল, 3 পাই গেল, 4 পাই গেল, 5 পাই গেল, 6 পাই, তো আবার 0 থেকেই শুরু হচ্ছে না 6 পাই মানে? কারণ তোর তো বেসিক আইডিয়াটা হচ্ছে এটা এক্স আর ওয়াই কোঅর্ডিনেট দেখা, ওটা আবার তো 0 থেকেই শুরু হচ্ছে। 6 পাই বাই প্লাস পাই বাই 3 আর tan পাই বাই 3 ভ্যালুটা তো সেম রে বাবা। আরে tan পাই বাই 3 এর ভ্যালু √3। আরে বাবা রে, কি করছিস রে মাথাটা? পাই বাই 3 মানে 60 ডিগ্রি, একটু অভ্যস্ত হতে হবে এগুলো ভাষা বলতে, ঠিক আছে? এই অদ্রিজা মাথায় ঢুকেছে তোর? এখানে একটা জিনিস তাহলে মনে রাখবি, টি যদি যে কোনো একটা ট্রিগোনোমেট্রিক রেশিও হয়, তাহলে টি অফ 2n পাই প্লাস মাইনাস থিটা হবে হচ্ছে টি অফ প্লাস মাইনাস থিটা। বুঝতে পেরেছিস? মানে তোর সাইন অফ 2n পাই প্লাস মাইনাস থিটা হবে সাইন অফ প্লাস মাইনাস থিটা, তোর cos অফ 2n পাই প্লাস মাইনাস থিটা হবে cos অফ প্লাস মাইনাস থিটা। বুঝতে পেরেছিস ব্যাপারটা কি বলতে চাচ্ছি আমি? ঠিক আছে, এটা একটা জেনারেল রেজাল্ট, মাথায় রাখবি, এই টাইপের প্রবলেম করতে সুবিধা হবে। আচ্ছা, আরেকটা, এবার আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে কিছু ফর্মুলা। এগুলো যদি তোরা অ্যাপ্লাই করতে পারিস প্রবলেম করতে খুব মজা আসবে। আমি এতগুলো জিনিস যে শিখালাম এগুলো একদম থিওরিটিক্যাল জিনিসপত্র, এগুলো খুব বেশি লাগে না। যেটা কাজে লাগে সেটা হচ্ছে তুই ফর্মুলা অ্যাপ্লাই করে কত প্রবলেম করতে পারিস। ঠিক আছে, তাহলে প্রথম ফর্মুলা, sin of minus x is equal to minus of sin x। ঠিক আছে, নেক্সট ফর্মুলা, cos of minus x is equal to cos x। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে sin of minus 30 যদি আমি বলি কত হবে? আর যদি আমি বলি cos of minus 60 তাহলে কত হবে? ঠিক আছে, বুঝতে পেরেছিস ব্যাপারটা? এবার যদি বলি সেটা কোথা থেকে আসলো স্যার, আবার আমি অশোক চক্রে যাব। অশোক চক্রে দেখ, এটা যদি থিটা হয় এটা একদম এক্স্যাক্টলি মাইনাস থিটা হবে না? এটা থিটা হলে এটা মাইনাস থিটা হবে না? এখানে একটা জিনিস দেখ, দুটোতেই দুটো পয়েন্টে এক্স কোঅর্ডিনেটটা কি বদলাচ্ছে? এক্স কোঅর্ডিনেটটা তো সেম আছে, ওয়াই কোঅর্ডিনেট একটা যদি ওয়াই আরেকটাতে মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে, তাই নয় কি? ঠিক এভাবে তোর এইখানে যদি আমি বলি cos অফ মাইনাস এক্স, তার মানে মাইনাসে যাচ্ছে কিন্তু এক্স কোঅর্ডিনেটটা সেম থাকছে, কোনো চেঞ্জ নেই, তাহলে এটা cos অফ এক্স হচ্ছে। আর যদি বলি sin অফ মাইনাস এক্স, তাহলে এটা মাইনাস অফ sin এক্স হচ্ছে। বুঝতে পারছিস কি বলছি আমি? আই বুঝলি তোরা? বুঝতে হবে না, খালি ফর্মুলাটুকু মনে রাখতে তোরা। ফর্মুলা বলবো কিছু, ফর্মুলা মনে রাখ, এই ফর্মুলা দিয়ে সমস্ত প্রবলেম করবি সলভ। sin x প্লাস y, এটাকে বলে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। এটা হবে sin x cos y প্লাস cos x sin y। কোথায় কাজে লাগবে এটা জানিস ফর্মুলাটা? সাপোজ তোকে বার করতে বললো sin 75 ডিগ্রি, বার করতো, দেখ sin 75 কে লিখতে পারিস 30 প্লাস 45, লিখতে পারিস? তাহলে এটা হলো sin x প্লাস y, তাহলে এটা কি হবে sin 30 cos 45
প্লাস cos 30 sin 45। তাহলে sin 30 হচ্ছে হাফ, cos 45 হচ্ছে 1/√2। cos 30 হচ্ছে √3/2, sin 45 হচ্ছে 1/√2। তাহলে এটা ভ্যালুটা কত হচ্ছে? 1 + √3/2√2। বোঝা গেছে? হাই, বুঝতে পেরেছিস সবাই? যেই জায়গাগুলোতে এটা লাগবে, যেখানে তোরা ডাইরেক্ট পৌঁছাতে পারবি না, সেগুলোতে এই ফর্মুলাগুলো কাজে লাগবে। ঠিক হবে। sin of x minus y কি হবে? sin x cos y minus cos x sin y। ঠিক আছে? cos of x plus y, এটা দেখ কি হবে? cos x cos y minus sin x sin y। আর cos of x minus y কি হবে? cos x cos y plus sin x sin y। বুঝেছিস? একটা জিনিস দেখ, প্যাটার্নটা লক্ষ্য কর। এখানে সাইনে প্লাস থাকলে প্লাস হচ্ছে, এখানে সাইনে মাইনাস থাকলে মাইনাস হচ্ছে, কসে প্লাস থাকলে মাইনাস হচ্ছে, কসে মাইনাস থাকলে প্লাস হচ্ছে। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? বুঝেছিস কিনা বল আমারে বাবা। এটুকু ফর্মুলা এগুলো তোদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? মুখস্থ না করলে কিন্তু হবে না। তো এখানে তোর অনেক টাইপের প্রবলেম আছে যেগুলো সলভ করতে পারবি তোরা। আচ্ছা, এইবার যদি আমি বলি tan of x plus y, tan of x plus y, এটা হবে sin of x plus y by cos of x plus y। এটা হবে তোর tan x plus tan y by 1 minus tan x tan y। বুঝেছিস? এটা কেমন করে আসছে দেখ। tan of x plus y মানে sin of x plus y by cos of x plus y না? কি রে? তাহলে sin of x plus y মানে sin x cos y plus cos x sin y। আর cos of x plus y মানে cos x cos y minus sin x sin y। তাই তো? তাই তো? তাহলে আমি ওপর নিচে যদি cos x cos y দিয়ে আমি যদি ডিভাইড করি, তাহলে এখানে কি পাবি? tan x plus tan y, cos x cos y দিয়ে ওপর নিচে ডিভাইড করছিস, 1 minus tan x tan y। বুঝতে পেরেছিস? মাথায় ঢুকেছে? আমি সবকটার প্রুফ করব না, কারণ প্রুফ করলেও কিছু হবে না তোদের। প্রুফ কেমন করে আসছে জেনে, ফর্মুলা গুলো একদম ঠোঁটস্থ হওয়া চাই। এই ফর্মুলা গুলো সামনে আনলে ট্রিগোনোমেট্রির যে কোনো প্রবলেম তোরা সলভ করতে পারবি, ঠিক আছে? ঠিক ওরকম ভাবে tan of x minus y কি হবে? tan x minus tan y by 1 plus tan x tan y। ঠিক আছে? এই ফর্মুলাগুলো লিখে নে তো, তোরা সবাই লিখে নে, এতটুকু লিখে নে যা যা লিখলাম। cos x cos y দিয়ে ডিভাইড করলাম, ভালো করে চোখটা খুলে দেখ। কারো যদি মাথায় না ঢোকে বলবি, চুপচাপ বসে থাকবি না, আমি কিন্তু কোনো FBI এর এজেন্ট না, ঠিক আছে? এবার tan of x plus y হলো ঠিক এভাবে, cot of x plus y ও তোরা ডিরাইভ করতে পারবি, cot of x plus y আর cot of x minus y। তাহলে তোর cot of x plus y তোর কি হবে ফর্মুলাটা? cot x cot y minus 1 by cot y plus cot x। আর cot of x minus y কি হবে? cot x cot y plus 1 by cot y minus cot x। বোঝা গেছে? এইবার আমি কিছু কিছু জিনিসপত্র আনি। সাপোজ এবার এগুলোরই সমস্ত ডেরিভেটিভ হবে, আমি যা যা ফর্মুলা এবার বলবো এগুলোই ডেরিভেটিভ হবে। তোরা সাইন এর জানলি, কস এর জানলি, ট্যান এর জানলি, কট এর জানলি, এনাফ, আর কিছু লাগবে না। এবার sin 2x যদি আমি বার করতে চাই, বলতে পারবি কত হবে? কি হবে বল? অ্যাপ্রোচটা আমাকে কেউ বল, কি করে করবি? sin x plus x না, আমি এটার ফর্মুলাটা বার করার কথা বলছি। sin
x প্লাস এক্স, তাহলে এটা এটা হয়ে গেল না সাইন এ প্লাস বি বা সাইন এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হচ্ছে না সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই, এটা হচ্ছে না? তাহলে এটা 2 সাইন এক্স কস এক্স হচ্ছে, বল এটা বুঝতে পারছিস কিনা? তাহলে সাইন 2x হবে হচ্ছে 2 সাইন এক্স কস এক্স। আরেকটা ফর্মুলা খুব ভাবে মানে ব্যবহৃত হয় এই ফিল্ডে, সেটা হচ্ছে আমি কি করছি বলতো, আমি এটাকে cos x দিয়ে ডিভাইড করে cos x দিয়ে মাল্টিপ্লাই করছি, করতে পারি? করতে পারি তো? তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে তো tan x। cos স্কয়ার x কে আমি লিখতে পারি না 1/sec স্কয়ার x, তাহলে এখানে 2 tan x বাই sec স্কয়ার x কে আমি লিখতে পারি না 1 প্লাস tan স্কয়ার x, এটাও আরেকটা ফর্মুলা। তো sin 2x হচ্ছে 2 sin x cos x, এটা হচ্ছে 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x। cos 2x এর ফর্মুলা বার করতে পারবি তোরা এভাবে? এরে বাবা রে, ভাই আমার রাতে আজকে ঘুম হবে না এসব বললে তোরা। হ্যাঁ, cos of 2x মানে কি? cos of x plus x। তো cos of a plus b ফর্মুলা তোদের মনে নাই? cos a cos b minus sin a sin b। তো cos x into cos x minus sin x into sin x, তাহলে এটা হচ্ছে cos স্কয়ার x minus sin স্কয়ার x। বোঝা গেছে? হ্যাঁ, ময়দার মতো মিশিয়ে দিয়েছিস। হ্যাঁ, এবার cos স্কয়ার x minus sin স্কয়ার x, এটাকে ভুলে গেছিস? cos of a plus b হয় cos a cos b minus sin a sin b, প্লাস না। তাহলে cos x টাকে তুই একবার লেখ 1 minus sin স্কয়ার x, তাহলে এটাকে পাবি 1 minus 2 sin স্কয়ার x। আরেকবার sin স্কয়ার x টাকে 1 minus cos স্কয়ার x লেখ, তাহলে পাবি 2 cos স্কয়ার x minus 1। বোঝা গেছে? তাহলে cos 2x এর ফর্মুলাটা কি? sin স্কয়ার x টাকে 1 minus cos স্কয়ার x লিখে দিলাম, তাহলে cos 2x হচ্ছে cos স্কয়ার x minus sin স্কয়ার x is equal to 1 minus 2 sin স্কয়ার x is equal to 2 cos স্কয়ার x minus 1। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে ফর্মুলাতে বসিয়ে দিলেই তো 2 tan x বাই 1 minus tan স্কয়ার x হয়ে যায় না? হয়ে যায় তো? এটা হচ্ছে আমাদের tan 2x এর ফর্মুলা। তাহলে sin 2x cos 2x tan 2x এর ফর্মুলা পেয়ে গেলি, এগুলো বিভিন্ন জায়গায় কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, এইবার আমি বার করব sin 3x এর ফর্মুলা। তো বার করতে পারবি? sin 3x এর ফর্মুলা কারেক্ট? এই তো বুদ্ধি হয়ে গেছে, ছটাপট করে ফেল। এগুলো কোনো উপায় নেই মুখস্থ করার প্র্যাকটিস ছাড়া। আমি যেমন সবাই প্র্যাকটিস করতে করতে মুখস্থ করছি আর কি। sin 2x cos x plus cos 2x into sin x, এবার হয়তো পুরোটাকে sin এ করতে পারবি, নালে পুরোটাকে cos এ করতে পারবি। তো দেখ এখানে তোর কাছে যে sin 2x আছে, এটাকে লিখতে পারিস না 2 sin x cos x into cos x, এটা 2 sin স্কয়ার x হয়ে যায় না? মানে 2 sin x into cos স্কয়ার x হয়ে যায়, প্লাস এবার cos 2x কে তুই লিখতে পারিস 1 minus 2 sin স্কয়ার x into sin x। আমার আইডিয়াটা কি? আমার আইডিয়াটা হচ্ছে সবকটাকে sin এ খোলা, তাহলে আমি cos স্কয়ার x কে লিখবো 1 minus sin স্কয়ার x প্লাস এটাকে আমি এক্সপ্যান্ড করে দেবো sin x minus 2 sin কিউব x, তাহলে এখানে আসছে 2 sin x minus 2 sin কিউব x প্লাস sin x minus 2 sin কিউব x, তাহলে এখানে কি আসছে আমার 3 sin x minus 4 sin কিউব x। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস ব্যাপারটা? আমি সবকটাই কেমন করে সাইনে নিয়ে চলে আসলাম, সলভ করলাম রে। এখানে sin x আছে, দেখ sin 2x কে ব্রেক করে দিলাম, এটা বুঝতে পারছিস? আমার আইডিয়া পুরোটাকে একটা সাইনের এক্সপ্রেশনে আনা। তো cos 2x কে আমি লিখতে পারি 1 minus 2 sin স্কয়ার x,
এবার আমি cos স্কয়ার x কে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার x, যাতে আমি সবকটা সাইনে পেয়ে যাই। এক্সপ্যান্ড করে দিলেই আমি এটা পেয়ে গেলাম। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক সেভাবে তোর cos 3x হচ্ছে 4 cos কিউব x মাইনাস 3 cos x, জাস্ট সাইনটা উল্টে যাবে আর এরকম হয়ে যাবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এটা মাইনাস 4 sin কিউব ছিল, এটা 4 cos কিউব হয়ে গেল, আর যেটা 3 sin ছিল এটা মাইনাস 3 cos x হয়ে গেল। এইবার ঠিক এভাবে তুই tan এরও বার করতে পারিস, tan 3x। tan 3x এর ফর্মুলা হয় 3 tan x minus tan cube x by 1 minus 3 tan square x। হ্যাঁ একদম না, এই প্রুফ গুলো আসবে না, এগুলাকে তোদের ব্যবহার করতে হবে ফর্মুলা গুলোকে। আর এখানে প্রুফ করাটা কোথায় ডিফিকাল্ট? এটা তুই জাস্ট রিগ্রেশন করছিস, একটা জিনিস এটা জানিস, একটা ফর্মুলা থেকে টুক 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 করে আনছিস। sin 4x বার করতে হলে 3x plus x করবি, এটা থেকে এগিয়ে যাবি। কি ব্যাপারটা? 4x লাগে না, 3x অবধি এনাফ। ঠিক আছে? তো এই কটাই আমাদের তোর ফর্মুলা আছে, খুব ইম্পর্টেন্ট যে ফর্মুলা গুলো, এগুলো একদম নোট করে নিবি ভালো করে। এই কটা, এটা তো এমনি বুঝে যাবি। এই দুটো 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 আর এই তিনটে, ঠিক আছে? আরে বাবারে বলদ নন্দন, এদিকে দেখ, cos x টা অলরেডি এখানে আছে, আর sin 2x টাকে আমি 2 sin x cos x লিখছি, তো cos x এর সাথে cos x মাল্টিপ্লাই হয়ে cos স্কয়ার x হবে না? একটা ক্লাস 11 এর ছেলেকে আমাদের সবকটা স্টেপ লিখে লিখে দেখাতে হবে? একটু তো নিজেরও মাথাটা লাগাই নে কোনো সময় বাবা, বুঝতে পারছিস? এটা নিজেরও মাথাটা কোনো সময় লাগাই, কাজে লাগে। হ্যাঁ, মাথাটাও লাগাতে হয় কাজে নিজের, খুব ইম্পর্টেন্ট। তো এই হলো মোটামুটি ট্রিগোনোমেট্রির ফর্মুলা গুলো। এই ফর্মুলা গুলোর কাজ তোরা এক্সারসাইজে বুঝবি কি আছে, আর তার সাথে আমি এক্সট্রা তোদেরকে অনেক এক্সারসাইজ পাঠাবো, কারণ নতুন এটা শিখছিস তো তোরা, এটা খুব ভালো করে না ঘষলে হবে না, ঘষতে হবে কিন্তু খুব। আরো 4টা ফর্মুলা আছে। cos x plus cos y, হ্যাঁ 2x এ বসে আছিস এখনো? কখন হয়ে গেছে করা 2 sin x cos x? ও আচ্ছা 2 tan x by 1 minus tan square x। আচ্ছা, এইবার আমাদের 4টে ফর্মুলা আসছে। এই 4টা ফর্মুলা ইম্পর্টেন্ট কেন? কারণ এটা দুটো ট্রিগোনোমেট্রিক কোয়ান্টিটিকে, যেটা অ্যাডিশনে বা সাবট্রাকশনে আছে, সেটাকে মাল্টিপ্লিকেশনে বদলে দেয়। এর জন্য এই 4টা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। cos x plus cos y হচ্ছে 2 cos x plus y by 2 cos x minus y by 2। cos x minus cos y হচ্ছে minus 2 sin x plus y by 2 sin x minus y by 2। sin x plus sin y হচ্ছে 2 sin x plus y by 2 cos x minus y by 2, আর sin x minus sin y হচ্ছে উল্টা 2 cos x plus y by 2 আর sin x minus y by 2। বাস, এই ফর্মুলা 4টে ইম্পর্টেন্ট কোন রেসপেক্টে? কারণ এই 4টা ফর্মুলায় তুই যে দেখছিস সেখানে তোর অ্যাডিশনটাকে দেখ, দুটো ট্রিগোনোমেট্রিক রেশিও অ্যাডিশনে বা সাবট্রাকশনে আছে, সেখান থেকে এটাকে আমি প্রোডাক্টে বদলে নিচ্ছি, প্রোডাক্টে। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, এই কটা ফর্মুলা ভালো করে একদম ঠোঁটস্থ করে নিবি, ভালো করে রপ্ত করে নিবি। এগুলো ফর্মুলা যদি একবার দেখে নিস, এই তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা 20টাও ফর্মুলা না, এগুলো তো হাতে হাতে এসে যাবে, করতে করতে এসে যাবে এগুলো। এবার কিছু স্পেসিফিক টাইপের সিচুয়েশন তোদের কাছে এসে দাঁড়াতে পারে, এগুলো ফর্মুলা না কিন্তু। ধর সাইন অফ পাই প্লাস এক্স তোর কাছে এসে দাঁড়ালো, কি করবি? অশোক চক্র ইউজ কর। এটা হচ্ছে এক্স, পাই প্লাস এক্স মানে
এই অ্যাঙ্গেলটা হবে না পাই পাই প্লাস এক্স, এই গোটা অ্যাঙ্গেলটা হবে না, হবে কি না? তো এবার একটা জিনিস দেখ, যদি এরকম হয় যেহেতু অ্যাঙ্গেলটা সেম, এটার যদি কিছু ওয়াই কোঅর্ডিনেট যদি এটার কে হয়, এটার মাইনাস কে হবে না ওয়াই কোঅর্ডিনেট? কারণ এটা সেম হাইট হতে হবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? বুঝেছিস? তো সাইন পাই প্লাস এক্স কে আমি বলতে পারি মাইনাস সাইন এক্স, কস অফ পাই প্লাস এক্স কে আমি বলতে পারি মাইনাস কস এক্স। কারণ এখানে যেটা ছিল কস অফ এক্স, যেটা ছিল এক্স কোঅর্ডিনেটটা, সেটা নেগেটিভে চলে গেল এখানে, মাইনাস কস অফ এক্স বলতে পারি। আচ্ছা, আর tan অফ পাই প্লাস এক্স দুটোকে ডিভাইড করলেই পেয়ে যাবি পাতি tan এক্স থেকে যাচ্ছে। ঠিক আছে, একদম অশোক চক্র থেকে ফুটফুট করে চলে আসে। ঠিক এভাবে যে কোনো কিছু তোকে দিয়ে দেবে, যে কোনো রেশিও তোকে দিয়ে দেবে, তুই বার করতে পারবি। ধর এরকম তোকে দিল সাইন অফ 2 পাই মাইনাস এক্স, এরকম কোথাও পেলি, সঙ্গে সঙ্গে অশোক চক্র ড্র করবি। 2 পাই মাইনাস এক্স মানে এটা যদি এক্স হয়, তাহলে 2 পাই মাইনাস এক্স এই অ্যাঙ্গেলটা হবে না? এটা হবে না? পুরো 2 পাই ঘুরে মাইনাস এক্স। তো এখানকার সাইনটা কি হবে? জাস্ট নেগেটিভ হয়ে যাবে। এটা এক্স এর যে সাইনের ভ্যালু, কারণ ওয়াইটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু cos অফ 2 পাই মাইনাস এক্স কি হবে? cos x, কারণ x কোঅর্ডিনেটটা সেম থেকে যাচ্ছে। দেখ 2 পাই মাইনাস এক্স যে এই অ্যাঙ্গেলটা বুঝতে পারছিস, সেটা এই অ্যাঙ্গেলটার যে x কোঅর্ডিনেট সেটা cos হয়, y কোঅর্ডিনেট sin হয়, ব্রহ্মাস্ত্রের মতো, এটাকে মনে রাখ। তো x এর যা x কোঅর্ডিনেট সেটাই 2 পাই মাইনাস x এর x কোঅর্ডিনেট না, যার জন্য এটা সেম থেকে যাচ্ছে। কিন্তু sin যেটা y কোঅর্ডিনেট ছিল সেটা তো নেগেটিভ হয়ে যাচ্ছে। এটা যদি তোর হাফ কমা রুট 3/2 হয়, তাহলে এটা হাফ কমা মাইনাস রুট 3/2 হয়ে যাচ্ছে না? তো sin 2 পাই বাই x টা মাইনাস sin x হয়ে যাচ্ছে ওর জন্য, কারণ x কোঅর্ডিনেটটা থ্রু আউট পজিটিভই আছে x আর 2 পাই মাইনাস x এর জন্য, কিন্তু y কোঅর্ডিনেটটা সাইন বদলে যাচ্ছে। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে? কারণ না ঢুকে থাকলে বল, আবার বোঝাবো। অশোক চক্র নিবি সব সময়। যদি আমি বলি এই অ্যাঙ্গেলটা এক্স, ভালো করে বুঝবি, হ্যাঁ ভালো করে মন দিয়ে বুঝবি, হোয়াটসঅ্যাপ ঘাটাবি না। তো এই গোটা অ্যাঙ্গেলটা 2 পাই আর মাইনাস একই অ্যাঙ্গেলের ইনক্লিনেশন, একই অ্যাঙ্গেলটা, সেটা তোর মাইনাস এক্স হবে না? এই অ্যাঙ্গেলটা হবে না 2 পাই মাইনাস এক্স, এই অ্যাঙ্গেলটা হবে কি না? এটুকু আগে বল। 2 পাই মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে পুরোটা, ওর থেকে মাইনাস এক্স এ আমি আসছি রে বাবা। তো এবার এইটার x কোঅর্ডিনেট হচ্ছে cos আর y কোঅর্ডিনেট হচ্ছে sin। তো দেখ x এর জন্য যে তোর x কোঅর্ডিনেটটা সেটা পজিটিভ হচ্ছে, মাইনাস x এর জন্য পজিটিভ হচ্ছে না? x কোঅর্ডিনেটটা তো সেম থাকছে রে বাবা, থাকছে কি না দুটোর জন্য? x কোঅর্ডিনেটটা যেহেতু দুটো অ্যাঙ্গেলের জন্যই সেম, তাই আমি cos 2 পাই মাইনাস x ইজ ইকুয়াল টু cos x লিখি। এটুকু বোঝা গেছে? আর ঠিক তার উল্টোটা হচ্ছে সাইন। সাইন এখানে এই দুটো পয়েন্ট আলাদা কেন? কারণ এখানে y কোঅর্ডিনেটটা জাস্ট আলাদা। এটা y কোঅর্ডিনেটটা পজিটিভে আছে, এটা নেগেটিভে হয়ে যাচ্ছে। এটুকু বুঝতে পারছিস না কেন? যে কোনো একটা অ্যাঙ্গেলের x কোঅর্ডিনেটটা cos, y কোঅর্ডিনেটটা sin। এতটুকু বুঝতে কি রকেট সায়েন্স আছে এখানে, আমাকে বল দেখি। বুঝতে পারছিস sin 2 পাই মাইনাস x কেন মাইনাস sin x হচ্ছে? মাথায় ঢুকেছে? তো যাতে ফর্মুলা মুখস্থটা সবচেয়ে কম করতে হয়, এর জন্য এই অশোক চক্রটা তোদের কাছে আছে। এখন এটাকে ব্যবহারই করতে জানবি না, তাহলে তো তোদের সব বসে বসে গিলতে হবে। cos 7x plus cos 5x by sin 7x minus sin 5x
ইজ ইকুয়াল টু cot x। প্রুফ কর। এই ফর্মুলাগুলোকে বিভিন্নভাবে কাজে লাগানো যায় আর কি। আচ্ছা, সবার যখন হয়ে গেছে, তাহলে এবার আরেকটা প্রবলেম করে। এগুলো তোদেরকে প্রচুর তোদেরকে ফর্মুলা নিয়ে লাফালাফি করে এদিক ওদিক করে তোদেরকে কিন্তু প্রুফ করতে হবে। প্রুফ করতো sin of n plus 1x sin of n plus 2x plus cos of n plus 1x cos of n plus 2x, এটা হচ্ছে cos x। এটা প্রুফ করতো। আই দেখ এদিকে বলে দিচ্ছি আমি, না তুই বল হয়েছে কিনা আগে, হয়েছে কিনা বল আগে, না হলে দেখার কিছু নাই। দেখ n plus 1x আর n plus 2x, এটাই কিন্তু পুরো প্রবলেমটাতে আছে। তো দেখ এটা cos a cos b plus sin a sin b আছে, তার মানে LHS টা কি cos of a minus b না? তাহলে এটা কি হবে n plus 1 minus n minus 2 x, n কেটে যাবে, cos of minus x সেটা cos x হয়, এটাই RHS। ঠিক আছে, 2 লাইনের প্রবলেম। নেক্সট একটা বিউটিফুল প্রবলেম কর। প্রুফ tan 3x tan 2x tan x is equal to tan 3x minus tan 2x minus tan x। আই হিন্ট দিব বল দিচ্ছি। tan 3x হচ্ছে tan 2x plus x। এবার কর, এবার হয়ে যাবে। হলো তো, হলো কারোর হয়েছে? আমি করে দিচ্ছি। tan 2x plus x মানে tan a plus b, এটা হচ্ছে tan a plus tan b by 1 minus tan a tan b, এটা হচ্ছে tan 3x। তাহলে এটাকে এই সাইডে নিয়ে আয়, is equal to tan x plus tan 2x। তাহলে এখান থেকে পেয়ে যাবি tan 3x minus tan x tan 2x tan 3x is equal to tan x plus tan 2x। তাহলে এখান থেকে tan x tan 2x tan 3x is equal to tan 3x minus tan 2x minus tan x। হলো প্রুফ? মুখে তো কথা বলা যায় একটু নাকি, আমি ব্যাক করে আমার গলা ব্যথা হয়ে যায়। হলো হলো বুঝছিস করতে করতে একটু রেসপন্ড করতে পারিস, ভদ্রতার একটা লক্ষণ। তো মোটামুটি 90% ট্রিগোনোমেট্রি কমপ্লিট হয়ে গেল আমার, 90%। এরপর একটা ছোট্ট জিনিস আছে, ওটা আমি আজকে করাবো না, না হলে তোরা হজম করতে পারবি না, বদ হজম হয়ে যাবে ট্রিগোনোমেট্রিটা বদ হজম হলে না মিস করবি। তো মাল্টিপল অ্যাঙ্গেলস এ বিভিন্ন ভাবে ফর্মুলা লাগিয়ে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করতে থাকি ফর্মুলা গুলো, দেখবি প্রবলেম সলভ হতে থাকবে। তো অ্যাজ হোমওয়ার্ক ওদের পুরো এক্সারসাইজ 3.2 আর 3.3 দিচ্ছি এনসিইআরটি, পুরো এক্সারসাইজ 3.2 আর 3.3, এক্সারসাইজ 3.2 আর 3.3 অল গোটাটা করে রাখবি। আমি আরো প্রবলেম পাঠাবো, প্রচুর প্র্যাকটিস লাগবে এটাতে। ঠিক আছে, আজকের ক্লাসটা অবধি রাখছি।